আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ সকালে উঠেই কোনো কাজ করা হয়নি। ঘুম থেকে উঠে আগে চলে আসছি যে রান্নাটা করতে হবে, সেই কারণে যে ভাইটার তো পরীক্ষা আছে, তো খুব দ্রুতভাবে চলে আসতে হয়েছে। আজকে কোনো নাস্তাও করিনি, তো চালটা আগে থেকেই ধুয়ে নেওয়া হয়নি, আগে পানিটা বসিয়ে দিয়েছিলাম। যখন পানিটা ফুটতে ফুটতে আমি চালটা ঝেড়ে ধুয়ে নিয়ে এখন বসিয়ে দিচ্ছি। আর চুলায় তো আগে থেকেই লেপাটা দিয়ে নিয়েছি, কেননা চারিপাশে তো ফেটে গিয়েছিল, সেই কারণে চুলাটা লেপতেও একটু লেট হয়েছে। তো সব দিক মিলিয়ে বেশ ভালোই একটু লেট হয়েছে মনে হচ্ছে। তো যাই হোক, চালটা দিয়ে আমি এখানে আরও একটু পানি দিয়ে দিলাম যাতে পানিটা কম না হয়ে যায়, কেননা অন্যদিকে যদি কাজ করতে যাই এই দিকটা আর খেয়াল করে ওঠা হবে না। আজ রান্না করব ভেন্ডি ভাজি, আর সাথে মুগ ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো ভাতটা তো আমি এদিকে বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে ভেন্ডিটা ধুতে আসছি। আর ভেন্ডিটা ধুয়ে নিয়ে যে কুটে ফেলবো। আর দেখি যদি দেখি ভাতটা হয়ে গেছে তাহলে ভাতটা কাত করে আমি ডালটা সিদ্ধ দিয়ে দেবো, কেননা ভেন্ডিটা কুটতে তো একটু লেট হবেই। তো ভেন্ডিটা করতে করতে এদিকে কিন্তু আমার ডালটাও ফুটে যাবে, তো সে কারণে ডালটা আগে ভাবলাম দিয়ে দিই। আর এভাবে একটু যদি রান্না করি তাহলে কিন্তু ভালো হবে। আর আমি অনেকেই দেখেছি যে কুটে বেছে তারপরে রান্না করতে যায়, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আমি রান্নাটা চাপিয়ে দিই, দিয়ে ওই চাপিয়ে দিতে দিতে কুটা বাটা সব কমপ্লিট করে নেই। আর আলাদা করে যদি কুটতে যাই তাহলে সময়ের সাথে পেরে উঠি না, কেননা কুটা কাটা করে কমপ্লিট করে হাতের কাছে গুছিয়ে বসতে বসতে প্রায় ওখানেই আমার 1.5 ঘন্টা তো লাগবেই, 1.5 ঘন্টা লেগে যায়। তো সে কারণে আমি যখন রান্না করি তখনই একসাথে সব একটু দ্রুত করার চেষ্টা করি। তো ডাল দিয়ে ডিম দিয়ে রানবো যেহেতু, সে কারণে এখানে ডিমটা ভেঙে নিচ্ছি, আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ দিয়ে দিব। আর হঠাৎ মনে হলো যে আমার নাকে একটু ব্ল্যাক হেডস আছে, তো ভাবলাম যে এই যে ডিমের যে সাদা অংশ এটা যদি টিস্যু দিয়ে ভিজিয়ে এটা নাকের উপরে লাগানো হয়, আর ওই টিস্যুটা যদি শুকিয়ে যায় নাকের উপরে, তো টিস্যুটা যখন টান দেওয়া হয় তখন কিন্তু ব্ল্যাক হেডসগুলো টিস্যুর সাথে উঠে আসে, একদম খুব সুন্দরভাবে গোড়া থেকে উঠে আসে। তো সেই কারণে এইটুকু একটু রেখে দিলাম যে তুলিটা দিয়ে প্রথমে নাকে লাগাবো আর তারপরে ওর উপরে টিস্যুটা দিয়ে দিব। তো যাই হোক, একটা টিপস শেয়ার করলাম আপনাদের সাথে, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন এভাবে, যে নাকের ব্ল্যাক হেডস ওঠানোর জন্য। অনেক সময় হয় কি বাজার থেকে সব কিছু আনা সম্ভব হয়ে ওঠে না, তো সেক্ষেত্রে এরকম ঘরোয়া টিপস কিন্তু খুব কাজে দেয় ওই মুহূর্তে। রান্নাটা শেষ করে এসেছি, রান্নাটা শেষ করে এসে এবার রুমটা একটু গুছিয়ে নিচ্ছি। আর এই রুমটা বাবুর রুম, মানে আমার ছেলের রুম। তো এই জানালাটা কিন্তু সবসময় পরিষ্কার করে ওঠা হয় না। তো ভাবছি এখন আজকে যেহেতু একটু সময় আছে আর সম্পূর্ণ কাজও করব, আজ অনেকটা ঝাড়াঝুড়োর কাজে লেগে পড়েছি, পুরো ঘর ঝেড়ে পরিষ্কার করব। তো সে কারণে জানালাটাও পরিষ্কার করলাম, আর এদিকে ওর বেড কভারটাও একটু উল্টিয়ে দিলাম। আর এই রুমের বেড কভারটা কিন্তু আমার খুব বেশি একটা চেঞ্জ করা হয় না, কেননা এই রুমে শুধু যখন রাত্রে ঘুমাই সেই সময় একটু আসা হয়, তাছাড়া সারা দিনের ভিতরে তেমন কেউ আসে না। আর বাবু যখন একটু পড়তে বসে তো ও তো একা একা মানুষ যখন বসে হয়তো বেডের একটা কোনায় বসে বসে ও টেবিলটায় পড়াশুনো করে, তো খুব একটা নোংরা হয় না বেড কভার। তো ওই আজকে এই পালঙ্গটা একটু মুছবো, কেননা এই পালঙ্গটা যে পরিমাণে বর্ষা হয়েছে, তো বর্ষার কারণে কিন্তু এই পালঙ্গটার একটু ও,
কেমন কেমন যেন হয়ে উঠেছে। তো ভাবলাম এটা একটু চকচকে, আগের মতো চকচকে করছে না। আর এটা হচ্ছে মালয়েশিয়ান বোর্ডের পালঙ্গ। তো এটা হচ্ছে পরিষ্কার করতে গেলে একটাই উপায়, যে সরিষার তেল দিয়ে যদি একটা মোছা হয় তাহলে কিন্তু জিনিসটাও ভালো থাকে আর দেখতে ভীষণ মানে একদম চকচকে লাগে। তো আমি উপর থেকে হালকা করে একটু ময়লাটা হচ্ছে ফেলে দিয়েছি, একটু কাপড় দিয়ে ঘষে ডলে ডলে ময়লাটা ফেলে দিয়েছি। আর এবার সরিষার তেল একটু হালকা করে লাগিয়ে নিয়ে তারপরে এটা হচ্ছে ডলে নিব। আর ময়লা অবস্থায় দিলে কী হবে, সরিষার তেলের সাথে কিন্তু ময়লাটা আরও এঁটে যাবে, তাতে পরিষ্কার হবে না, বরঞ্চ আরও খারাপ দেখা যাবে। উপর থেকে নিচ পর্যন্ত পুরো হচ্ছে ভিতরে আঙ্গুল ঢুকিয়ে ঢুকিয়ে তারপরে এই জিনিসগুলো আমাকে পরিষ্কার করতে হচ্ছে। আজ একটু সময় আছে হাতে, সেই কারণেই ভাবলাম যে এগুলো একটু পরিষ্কার করে নিই। তো প্রতিদিন তো এইভাবে করে ডিপ ক্লিন করাটা সম্ভব নয়। আর এই মালয়েশিয়ান বোর্ডের পালঙ্গগুলো একটু যত্ন করেই রাখতে হয়, রাখলে কিন্তু অনেক দিন টেকসই হয়। আমার এই পালঙ্গটা একদম কম দামেই কিনেছি, আর হচ্ছে এটা একটু যত্নও করি, কেননা কাঠের পালঙ্গ এই মুহূর্তে বানানো আমার পক্ষে সম্ভব হবে না। তো যাই হোক, যতটুকু পেরেছি খুব পরিষ্কার করার চেষ্টা করেছি, তবে এতটুকুতেই মনে হচ্ছে জিনিসটা অনেকটা ভালো পরিষ্কার হয়েছে। আর এটাই একটাই সমস্যা, যে এটাতে যখন একটু গোতা লাগে অথবা কোনো কিছুর আঘাত লাগলো, সেই জায়গাটা থেকে সাথে সাথে রঙটা উঠে আসে। তো এই জিনিসটা খুবই খারাপ লাগে, কিন্তু এই ডিজাইনগুলো আমার ভীষণ ভালো লাগে, এই পালঙ্কগুলো। আর একটা কিনতে চেয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড মোটেও রাজি নাই। ওনার হচ্ছে এই ধরনের আসবাবপত্র ওনার পছন্দ না, ওনার খুব কাঠের আসবাবপত্র পছন্দ করে, যে যেটা তৈরি করব সেটা যেন টেকসই হয়। তো ওইটা পরিষ্কার করে এসে, মানে পালঙ্গটা পরিষ্কার করে এসে এই ফুলটা একটু ঝেড়ে নিচ্ছি। আর ফুলটাতেও হালকা একটু ময়লা পড়েছে বাবুর, এই যে এই এটা আমি নিজেই বানিয়েছি। তো এটাকে কি বলা যায় আমি নিজে আসলে জানি না, এটা কোনো রকম আর কি ফুলদানি শোপিস রাখার জন্য নিজে নিজে তৈরি করেছিলাম। তো এটার উপরে হচ্ছে একটু ফুলদানি, তারপরে ঘড়ি, যে আমার মেয়ের টুকিটাকি খেলনা, সেগুলো এর উপরেই রেখে দিই। রুমটা পরিষ্কার করে এসে এখানে মাসের রেশন উঠেই নিয়ে এসছে। তো রেশনটা সম্পূর্ণটা নিয়ে আসিনি। আমি বলছিলাম যে প্রতিবার এত এত রেশন কি করব, বিক্রি করে দাও। তো বিক্রি করে দিয়ে আসছে কিছু, আর কিছু কিছু আমাদের জন্য আনছে। তো এখানে কিছু চালের প্যাকেট আছে, আর চিনির প্যাকেট আনছে 2টা। আর এখানে হচ্ছে আটা আনছে 2 প্যাকেট, 1 প্যাকেট ময়দা। আমাদের প্রতি মাসের খাবারের জন্য এগুলো নিয়ে আসছে। আর বাদবাকি যেগুলো পাই সেগুলো হচ্ছে বিক্রি করে দিয়েছে। আর তেল নিয়ে আসছে, এবার দেখছি সানফ্লাওয়ার তেল দিয়েছে। তেলগুলো সত্যি খুব ভালো। আর সানফ্লাওয়ার তেল মানে সূর্যমুখী তেল, এটা ভীষণ ভালো খেতে। আর হচ্ছে এই তেলগুলো একদম হালকা, যখন হাতে নেওয়া হয় মনে হয় পানি হাতে নিয়েছি। তেলের যে একটা ভারী ভাব, সেটা তো একদমই বোঝা যায় না। তো এটা হচ্ছে পরিষ্কার করে তারপরে রুমটা ভালো করে মুছবো। তো এখানে একটু আটা ময়লা আছে, তো আমার হাজব্যান্ড বললো তুমি সরে এসো, এগুলো আমি গুছিয়ে দিই, নয়তো আবার হচ্ছে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। তো আমি সরে গেলাম, আর উনি এদিকে হচ্ছে একটু এই বালতিটার ভিতরে ঢুকিয়ে দেয়। আমি এই বালতিটার ভিতরে যে মাসের যে রেশনটা নিয়ে আসে, সেটা আমাদের যতটুকু লাগে ততটুকু এর ভিতরেই ঢুকিয়ে রাখি। বালতিটা সেলফের নিচে রাখতে গিয়েছিল, তো আমি বললাম যে একবারে যখন বেরো করেছি তো সেলফের নিচেটা একদম মুছে পরিষ্কার করে তারপর রাখি, নয়তো আবার ইঁদুর আসবে, আবার তেলাপোকা ঢুকবে। আর হচ্ছে যেহেতু নিচের তলায় আমাদের একদম নিচেই বাড়িটা, আর চারিপাশে কিন্তু বেশ হচ্ছে একটু ময়লা আছে আশপাশটা, কারণ আশপাশটা তো আমাদের না, আমাদের খুব শুধুমাত্র ঘরে যে জায়গাটুকু সেই জায়গাটুকুই আমাদের, আর বাইরের আশপাশ জায়গাটুকু আমাদের তেমনভাবে নেই। তো সে কারণে তাদের জায়গা আমরা পরিষ্কার করব, কিন্তু তাদের যদি অনুমতি না থাকে অনেক সময় ওনারা মাটি কেটে যাবে, মানে বর্ষায় মাটি কেটে ধুয়ে যাবে, এই জন্য পরিষ্কার করতে দেয় না। তো
তো সে কারণে বেশ ময়লা শোলার কারণে বাইরে শুষো, তারপরে আবার ইঁদুর, আবার হচ্ছে এদিকে তেলাপোকা আসার চান্স আছে। তো যে কারণে একটু বেশি পরিষ্কার রাখতে হয়, আর এইভাবে পরিষ্কার রাখলে ওইগুলা কিন্তু তেমনভাবে আসে না। সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রেখে তারপরে এই জায়গাটা একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছে, কেননা যত চাল পড়েছে, আটা পড়েছে, আর হচ্ছে অন্যান্য আসবাবপত্র সব এখানে ঢালা হয়েছে, সেই সমস্ত সব গুঁড়া গাড়া পড়েছিল। তো সেগুলো ভালো করে ঝাড়ঝুড় দিয়ে নিয়ে তারপর এখন একটু রুমটা ভালো করে মুছে নিচ্ছি। আর এই রুমটা মোছার পর যে কী শান্তি লাগবে, মনে হবে যে না, রুমটা আমার এখন একটু ফ্রেশ আছে। আর এই তো পুরো মাসের বাজারটা আজকে কমপ্লিট করে গুছিয়ে নিলাম। চাল, ডাল, তারপরে আবার অনেক ধরনের জিনিস নিয়ে আসছে, চিনি। আর এর আগে যে হচ্ছে নাস্তার করার জন্য যে জিনিসগুলো নিয়ে আসছিলো সেগুলো তো আগের দিনই দেখিয়েছিলাম, গুছিয়ে রাখছি। তো আজ হচ্ছে এগুলো একটু গুছালাম, মাসকাবারি খাবার যেটা থাকে সেটা। আর হচ্ছে পুরো রুমটা মুছে নিয়ে আসে এবার যে পাপোশগুলো ছিল সেগুলো তো উঠিয়ে এক সাইডে দলা করে রেখেছিলাম। তো ভাবছি যে এগুলো একটু ভালো করে ঝেড়ে তারপরে ভিতরে নিই, কারণ এতে প্রচুর পরিমাণে ময়লা। আর বাইরের থেকে আসা যাওয়া তো থেকেই যায়, আমাদের এখানে তো আর একতলা বা অথবা দুইতলার পরে না, একদম হচ্ছে নিচেই। আর গ্রামের ভিতরে যেহেতু, সে কারণে প্রচুর পরিমাণে ধুলো হয়। আর তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ধুলো উড়ছে। আর এগুলো হচ্ছে পরিষ্কার করে তারপরে আবার পেতে দিব। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর বিকালের দিকেই তো কাপড় ওঠাতে চলে আসলাম, অনেক কাপড় কেচে দিয়েছিলাম। তো এগুলো উঠিয়ে তারপর ঘরে নিয়ে যেয়ে ভাঁজ করব। তো আমার আজকের ভিডিওটা এই পর্যায়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।